ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সংগ্রহ অভিযানের নির্দিষ্ট সময়ে সেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয় না। মূলত ধানের দাম কম আর দুর্বল ব্যবস্থাপনার কারণে সরকারের খাদ্য গুদামে ধান দিতে নিরুৎসাহিত হন কৃষকরা। এমন অবস্থায় লক্ষ্য অর্জনে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান চাল কেনার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ফুয়াদ হোসেনের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রংপুর বিভাগ পরিচিত শস্য ভাণ্ডার হিসেবে উত্তর জনপদের 8 জেলা থেকে গেল মৌসুমের জন্য 2,29,000 টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল খাদ্য অধিদপ্তর। সংগ্রহ অভিযানের শেষ সময় পর্যন্ত এই বিভাগ থেকে 1,50,000 টনের মতো চাল সংগ্রহ করেছে খাদ্য অধিদপ্তর। তবে ধান পাওয়া গেছে লক্ষ্যমাত্রার 10 ভাগের মতো। ধান আমরা গত সিজনে পারিনি, আমরা প্রায় 75,000 মেট্রিক টনের মধ্যে অ্যারাউন্ড 10% ধান আমরা কিনতে পেরেছিলাম। তো সেটা অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম ছিল আপনার বাজার দর। তখন কৃষকরা বাজারেই ভালো দাম পাচ্ছিল। আপনারা জানেন তখন বাজারে ধানের দাম প্রায় 1350 থেকে 1400 টাকা মন ছিল, আর আমাদের দামটা ছিল 1280 টাকা মন। তো সেই দামের কারণে কৃষকরা আমাদের কাছে বিক্রি করতে আগ্রহী হয়নি। শুধু রংপুর বিভাগ নয়, গেল আমন মৌসুমে সারা দেশ থেকে 10 লাখ টন ধান চাল কেনার লক্ষ্য ঠিক করে সরকার। এর মধ্যে ধান কেনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 3.5 লাখ টন, আর চাল কেনার পরিমাণ ধরা হয়েছিল 6.5 লাখ টন। বিপরীতে সব মিলিয়ে সংগ্রহ করা গেছে লক্ষ্যমাত্রার অর্ধেক, যার মধ্যে ধান সংগ্রহ করা গেছে মাত্র 27,000 টনের মতো। খাদ্য মন্ত্রণালয় একটা প্রকিউরমেন্ট প্ল্যান দিতে হবে, তাই দিয়ে যায়। বাট এটা ফিজিবল কিনা বা এটা ফিজিবল করার জন্য কি ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে, কি করলে এটা অ্যাচিভ করতে পারবে, সেই ধরনের কোনো আমরা কৌশল দেখি না। যেই কারণে আপনি গত 15 বছরে দেখেন, কখনই আপনি দেখবেন না, 15 বছর না, মানে আপনি যদি হিস্ট্রিতে দেখেন, কখনই তারা তাদের 50%-এর বেশি আপনার অ্যাচিভ করতে পারছে বলে আমি দেখিনি, বরং কখন আরও কম হয়েছে। আমন মৌসুমে সংগ্রহের লক্ষ্য পূরণ না হলেও আসছে বড় মৌসুমের জন্য ধান চাল কেনার লক্ষ্য ঠিক করেছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে 2024-25 অর্থ বছরে বড় মৌসুমে দেশে প্রায় 50 লাখ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে, যেখান থেকে ধান পাওয়ার লক্ষ্য ধরা হয়েছে 2,26 লাখ টন, যা থেকে 14 লাখ টন চাল আর 3.5 লাখ টন ধান কেনার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার, যা অর্জনে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাজারের অবস্থাটা বুঝতে হবে, ডিমান্ডটা বুঝতে হবে। আপনি যখন চাল বেশি সংগ্রহ করেন তখন মিলারদেরকে বেশি বেনিফিট দিচ্ছেন, সেই বেনিফিটটা আপনি কৃষককে দিতে চেষ্টা করেন, কিভাবে দিবেন সেখানে ওয়ে আউট ডেফিনেটলি বের করতে হবে। কৃষকদের সাথে বসে করতে হবে যে কী করতে চায় তারা, কোথায় ধান দিতে চায়। তারা যদি বলে যে না আমরা সরকারি গোডাউনে যাব না, আমরা কোনো কালেকশন পয়েন্ট থেকে ম্যাক্সিমাম যাব, আমাদের বাড়ির কাছে কালেকশন পয়েন্ট থেকে আপনারা সংগ্রহ করে নেন এবং ওখানে ক্যাশ পেমেন্ট করে আপনি ধান সংগ্রহ করে নেন, তাহলে হয়তো হতে পারে। চলতি বড় মৌসুমের জন্য কেজি প্রতি ধানের দর ধরা হয়েছে 36 টাকা, আর চালের দাম নির্ধারণ করা হয়েছে 49 টাকা প্রতি কেজি। সংগ্রহ অভিযান চলতি মাসের 25 তারিখ থেকে শুরু হয়ে চলবে 31 আগস্ট পর্যন্ত। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।